নমস্কার, শুভ সকাল। আজ সকাল সকাল বাড়িতে এসেছে মোচা, কলার মোচা। আর এই কলার মোচা খেতে বাড়ির সকলেই খুব পছন্দ করে, বিশেষ করে আমি খুব পছন্দ করি এই কলার মোচা খেতে। খুব টাটকা, দেখতেই পাচ্ছেন ক্ষীর এখনো পর্যন্ত বের হচ্ছে। এটা কিন্তু কিনতে হয়নি বাজার থেকে, বাড়ির গাছের মোচা। মোচাতে বাছার একটা সহজ টিপস হলো এই যে পাপড়ি, যে শক্ত অংশটা আর এই যে একটা পাপড়ি, এই দুটো কিন্তু ফেলতে হয়, আর কিছু ফেলতে হয় না। এইরকমভাবে পুরো মোচাটাকে বেছে নিতে হয়, বাছার পর ছোট ছোট করে কেটে নিতে হয়। একটু সময় লাগে কিন্তু খুব সহজ কাজ। এইরকমভাবে আমি সমস্ত পাপড়িগুলোকে ফেলে দিলাম, তারপর আস্তে আস্তে সমস্ত মোচাগুলোকে বেছে নেব। প্রতিটা ফুলের পাপড়ি কিন্তু এরকমভাবে বাছতে থাকবো। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। আশা করি যদি ভিডিও ভালো লেগে থাকে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। এইরকমভাবে সমস্ত ফুলগুলোকে একডালি বেছে ফেলেছি। এরপর কাটার পালা, খুব ছোট ছোট করে কেটে নেব। তো চলুন এইগুলোকে ভালো করে কেটে নেওয়া যাক। তার আগে আপনাদের একটা টিপস জানিয়ে দিই, এই যে কলা বা কলা ফুল, কলা মাজা যেটাই কাটুন না কেন, জলের মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। তাহলে কি হয়, কলার যে কালো ভাবটা আসে সেই ভাবটা কিন্তু আসবে না, ফলে সাদাটা সাদাই রয়ে যাবে। একটুখানি হলুদ জল দিয়ে ভিজিয়ে দিলাম। সমস্ত কলা ফুলটা ভালো করে কেটে নিলাম। এরপর এটা প্রেসার কুকারের মধ্যে একটুখানি সিটি দিয়ে দেব। এর মধ্যে কলার ফুলের সাথে আমি আলুও কেটে নিয়েছি। কলার ফুল, আলু আর একটুখানি কিন্তু এর মধ্যে ছোলার ডাল লাগে, যেটা আমরা বুটের ডালও বলি বা ছোলার ডাল, ভাঙা ছোলার ডাল। সেটা কিন্তু দিলে এর স্বাদটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যায়। খুব হালকা তেল মশলা দিয়ে কিন্তু আজকে রান্নাটা হতে চলেছে। মোচার ঘন্ট বলুন বা মোচার স্পেশাল রান্না বলুন বা হালকা তেল মশলা দিয়ে নিরামিষ মোচার তরকারি বলুন, এটা কিন্তু কোনো কিছু দেওয়া হবে না, খুব হালকা তেল মশলা দিয়ে হবে, নিরামিষ হবে, সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। সবাইকার জন্যই কিন্তু আজকের রেসিপিটা হতে চলেছে। ভালো করে প্রেসারে সিটি দিয়ে দিলাম। সিটির পর কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। একটা ফুটো ফুটো করে জাম নিয়েছি, যার মধ্যে কিন্তু এই যে সেদ্ধ করা সবজিটাকে ঢেলে নিলাম। সমস্ত জলটা যেমন ভালোভাবে ঝরে যায়। এই যে মোচার জলটা, এটা কিন্তু ব্যবহার করব না, এটা ফেলে দেব। অনেক মোচার জলের মধ্যে তিতো একটা ভাব আসে। এই যে কালচে বর্ণের যে মোচার রঙটা হয়েছে জলের, সেই জলটা কিন্তু আমরা ফেলে দেব, এই জলটা কিন্তু দেব না। মশলা বলতে আদা, জিরে আর লঙ্কা, ব্যাস এইটুকু মশলাই কিন্তু এখানে ব্যবহার হবে। আপনারা যেরকম ঝাল খান সেরকমভাবেই কিন্তু এখানে আপনারা লঙ্কাটা দেবেন। আমি 4 থেকে 5-6টা দিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কাটা বেশ আমরা ভালোই খাই, সেজন্য। সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে সবার প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর এখানে ফোড়ন ব্যবহার করব, তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এর মধ্যে স্বাদ আনার জন্য দেব অল্পখানি একটু চিনি। চিনিতে কিন্তু রান্নার স্বাদ আনার জন্য, মিষ্টি ভাব আনার জন্য নয়, খুব অল্পখানি এখানে চিনি দিলাম। তারপর দিলাম টমেটো, আর তার সাথে দিলাম একটু হলুদের গুঁড়ো। টমেটো দেওয়ার পরেই কিন্তু দেখবেন ছিটকে ছিটকে আসে, যেমন ছিটকে না যায় তার জন্যই কিন্তু হলুদের গুঁড়োটা ব্যবহার করলাম। তারপরে এখানে দিয়ে দিলাম লঙ্কার, আদার, জিরে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে তেলটা ছাড়ছে। ভালো করে পেস্টটা হয়ে গেছে, একবারে তেল ছেড়ে ফেলেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সবজিটা। খুব সহজ রান্না বা খুব চটজলদির একটা রান্না, আপনারা অবশ্যই চাইলে একবার ট্রাই করতে পারেন। দারুণ লাগে খেতে, খাওয়া প্রচুর উপকার আছে। আয়ুর্বেদে বা আগেকার প্রাচীনকালে কিন্তু এর থেকে অনেক রকমের ওষুধ তৈরি করতো, আর এখনকার কালেও হয়, কিন্তু আয়ুর্বেদিক জিনিসটা বাস উঠেই গেছে। কিন্তু এই সব শাক সবজি বা ভালো ভালো খাবার যদি আমরা খেতে পারি, গ্রামের যেসব খাবার এখন পাওয়া যায় সেগুলো কিন্তু প্রচুর পুষ্টিকরে ভরপুর। আপনারা প্লিজ ট্রাই করবেন, খাবেন, ভালো থাকবেন, টাটকা টাটকা সবজি খাবেন, সমস্ত ধরনের সবজি কিন্তু খেতে পারবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গায়া ঘি, যেটা বাড়ির তৈরি শুদ্ধ গায়া ঘি। ব্যাস, এই যে রান্নার স্বাদ অসাধারণ, অতুলনীয়, নিরামিষ, খুব হালকা তেল মশলার মধ্যে আজকের এই রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব অল্প শর্ট ভিডিও আজকের।